হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে জেক্সপো এবং ভোক্রাটের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, অর্থাৎ পলিটেকনিক কলেজে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ করে দিয়েছে। তো তোমরা কীভাবে দেখবে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে বা তোমার মেরিট লিস্টে কত নম্বরের নাম রয়েছে? তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ জেক্সপো এবং ভোক্রাট বিষয় সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের এরই মাঝে বলে দেবো যে তোমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ কলেজ চয়েস ফিলিং কবে থেকে করতে হবে। তো বন্ধুরা, তোমাদের র্যাঙ্ক কার্ড দেখার জন্য আসতে হবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে scbtwb.in এই ওয়েবসাইটে, এবং দেখবে যে নিচের দিকে এরকম একটি অপশান তোমরা পেয়ে যাবে। দেখো লেখা আছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার। এটা মনে রাখবে, এটা কিন্তু জেক্সপোর মেরিট লিস্ট। এবং দেখো লেখা আছে সেকেন্ড নাম্বারে মেরিট লিস্ট অফ অ্যাডমিশন ইন পলিটেকনিক সেকেন্ড ইয়ার। এটা হচ্ছে ভোক্রাটের মেরিট লিস্ট। তো যারা যে গ্রুপে অ্যাপ্লাই করেছো, অর্থাৎ তুমি যদি জেক্সপোতে অ্যাপ্লাই করে থাকো, তুমি কিন্তু প্রথম অপশানে ক্লিক করে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবে। এবং যারা ভোক্রাটের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা কিন্তু অবশ্যই এই সেকেন্ড অপশানে ক্লিক করে এই পিডিএফ ফাইল তোমরা ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, এটি হচ্ছে জেক্সপোর মেরিট লিস্ট, অর্থাৎ যারা জেক্সপোতে অ্যাপ্লাই করেছিলে। তো তোমরা কিন্তু দেখবে এখানে কিন্তু যারা জেক্সপোতে অ্যাপ্লাই করেছিল, এখানে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের নাম রয়েছে। তো তোমাদের দেখতে হলে তোমাকে আসতে হবে ওপরে একটি অপশানে, দেখো লেখা আছে এটি সার্চ অপশান। তোমরা কিন্তু এই সার্চ অপশানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বা তোমাদের নাম লিখে তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারবে। তা মনে রাখবে যে নাম দিয়ে সার্চ করলে কিন্তু তোমাদের সমস্যা হবে, কারণ এখানে কিন্তু ফাদার্স নেম দেওয়া নেই, কারণ তোমার নামে কিন্তু অনেকেই থাকতে পারে, তো তার নামে কিন্তু এখানে শো করবে। তো এর থেকে ভালো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফর্ম নাম্বারটি লিখে এখানে সার্চ করে দেখবে তোমার র্যাঙ্ক কত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, এবং দেখো লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এবং দেখো লেখা আছে জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি অর্থাৎ SC ST OBC কিনা, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ লেখা আছে। যারা থাকবে তাদের ইয়েস থাকবে, যারা নো করেছে তাদের এখানে নো থাকবে। এবং দেখো লেখা আছে EWS, যারা ফর্ম ফিল আপ করার সময় EWS কোটাতে ইয়েস করেছিলে তাদের এখানে কিন্তু ইয়েস থাকবে। এবং দেখো লেখা আছে পরের বক্সে TFW কোটা এবং LLQ, তারপরে ওয়ার্ড অফ এক্স সার্ভিসম্যান কোটা, এবং দেখো লেখা আছে জেনারেল র্যাঙ্ক, অর্থাৎ তোমার জেনারেল র্যাঙ্ক কত হয়েছে তোমরা কিন্তু এই বক্স থেকে দেখতে পারবে। দেখো লেখা আছে SC র্যাঙ্ক, তোমার যদি কাস্ট SC হয়ে থাকে তোমরা কিন্তু সেখানে দেখবে SC র্যাঙ্ক শো করবে। এবং দেখো লেখা আছে ST র্যাঙ্ক, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ST ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের কিন্তু ST র্যাঙ্ক এখানে শো করবে। এবং OBC A র্যাঙ্ক এবং OBC B র্যাঙ্ক এবং PH র্যাঙ্ক এবং EWS র্যাঙ্ক, TFW র্যাঙ্ক, LLQ র্যাঙ্ক এবং এক্স সার্ভিসম্যান র্যাঙ্ক। মনে রাখবে তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমরা যে সমস্ত ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু এখানে সেই সমস্ত ক্যাটাগরির র্যাঙ্ক পাশের বক্সে শো করবে। তোমরা কিন্তু এইভাবে তোমাদের ফর্ম নাম্বার লিখে তোমাদের মেরিট লিস্ট দেখে নাও তোমাদের র্যাঙ্ক কত হয়েছে। বন্ধুরা, এইবার কিন্তু জেক্সপোতে ফর্ম ফিল আপ হয়েছে টোটাল 45,502। মনে রাখবে 45,502 জনের কিন্তু এখানে নাম রয়েছে এই জেক্সপোর মেরিট লিস্টে। তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও তোমাদের নাম এই লিস্টে আছে কি না। তোমরা মনে রাখবে যারা নাম দিয়ে সার্চ করবে তারা কিন্তু সমস্যা পড়বে, কারণ তোমার নামে কিন্তু অনেকেই থাকতে পারে। এই কারণে তোমাদের বললাম তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটি লিখে তোমরা সার্চ করে দেখে নাও। তোমরা মনে রাখবে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের যেটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিল সেখানে দেখবে লেখা আছে প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার। তোমরা সেই ফর্ম নাম্বারটিকে এখানে লিখে সার্চ করে তোমাদের র্যাঙ্ক দেখে নাও। এছাড়াও তোমরা কিন্তু তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবে। বন্ধুরা, ভোক্রাটের র্যাঙ্ক দেখার জন্য তোমাকে আসতে হবে এই সেকেন্ড অপশানে, তোমাকে এখানে কিন্তু ক্লিক করতে হবে। দেখো লেখা আছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক সেকেন্ড ইয়ার। তো বন্ধুরা, এটি কিন্তু ভোক্রাটের মেরিট লিস্ট দেওয়া হয়েছে এই একটি PDF ফাইলে। দেখো এখানে প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি অর্থাৎ SC ST OBC কিনা, ফিজিক্যালি চ্যালেঞ্জ লেখা আছে, জেনারেল র্যাঙ্ক, SC র্যাঙ্ক, ST র্যাঙ্ক, OBC A, OBC B র্যাঙ্ক এবং PH র্যাঙ্ক। তোমরা মনে রাখবে যারা ভোক্রাটে ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু LLQ কোটা এবং TFW কোটা, এছাড়াও এক্স সার্ভিসম্যান কোটা তোমাদের কিন্তু থাকবে না, অর্থাৎ এটি কিন্তু শুধুমাত্র জেক্সপোর জন্য রাখা হয়েছে এই ক্যাটাগরিগুলো। তো যারা ভোক্রাটে ফর্ম ফিল আপ করেছিলে
তোমরা কিন্তু একইভাবে তোমাদের ফর্ম নাম্বারটি লিখে সার্চ করে দেখে নাও তোমার র্যাঙ্ক কত হয়েছে। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট যে জেএক্সপো এবং ভোকলেটের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে, এবং তোমরা কিন্তু অবশ্যই সেই পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখে নাও তোমাদের র্যাঙ্ক কত হয়েছে। এছাড়া তোমরা কিন্তু এখানে লগ ইন করে তোমরা দেখে নেবে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে, বা তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ডটিকে ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জেএক্সপো এবং ভোকলেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।